আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবরের মতো আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আমি পারভেজ আলম খাচ্চাপাড়া চর থেকে। এটি মনোহরপুর চরের পাশের একটা চর। প্রতি বছর বর্ষায় ভারতের গঙ্গার স্রোতধারা আমাদের পদ্মাকে জীবন্ত করে তোলে এর উপচে পড়া জলধারায়। বন্ধুরা, আজ এই টৈটম্বুর পদ্মার বুকে নৌকা ভ্রমণে ছুটে বেড়াবো চর থেকে চরে আমার গ্রামের দামাল ছেলেদের সাথে। আর নানা আয়োজনে দুপুরের রান্নাবান্না ও ভোজনের জন্য অবস্থান করব সীমান্তবর্তী রঘুনাথপুর খাচ্চাপাড়া চরে। তো চলুন আজ হারিয়ে যাই এই পদ্মার বুকে। আমরা গ্রাম ঘুরতে যাবো, অসুবিধা নেই। এই চরের নাম কি জানো নাইম? আমি তো জানি না। গাইপাড়া, আল্লাহ জানে। আমাদের রান্নাবান্নার যাবতীয় সামগ্রীগুলো ধোয়ার জন্য পাশের এই চরের পাশের কোনো এক বাড়িতে বা টিউবওয়েলে যাব। সেখানে আমরা গোস্ত রয়েছে, সাথে চাল ডাল যেগুলো রয়েছে ধোয়ার কাজ শেষ করব। আমাদের আজকে নৌকা ভ্রমণের প্রায় 22 থেকে 25 জন। ধুয়ে নিবে তো পরিষ্কার। হাজি রঞ্জু, রঞ্জু ভাই, এ রঞ্জু ভাই, তাহলে এক কাজ করো, ওই যে বড় যে ইটে দেখটা ওইটা তো দুদিকে কড়া ধরা আছে, দু তিনটা লোক দুধ ঢালিলে আচ্ছা গরুর মাংস কাঠ বাছায় দুয়া দিতে হয় গাবলাতে দিদা, ওখানে ওদের দিবে নাকি একসাথে ধুয়ে ফেলো। ওরে খুলেছে না, তুই এ হাতে ধরতে পারবি ভাই? যাও যাও যাও, তুমি যাও নিয়ে যাবে। আসসালামু আলাইকুম। মাছ পেয়েছেন? কি মাছ হচ্ছে? চিংড়ি মাছ না? আপনার ছেলের সাথে ওটা? জি ছেলে। বাবু কি মাছ পেয়েছো? জাল মাছ পেয়েছো? দেখি। আচ্ছা আচ্ছা, কেবলই শুরু করলা না? জাল মাছের সাথে আরো ছোট ছোট মাছ। তোমার নাম কি? তামিম সাহেব। আরেকটা দেন। আপনাদের চরের নাম কি? ডাক নাম হচ্ছে খাচ্চাপাড়া। খাচ্চাপাড়া। আর রঘুনাথপুর। রঘুনাথপুর না? রঘুনাথপুর খাচ্চাপাড়া। আইসো বেটা আইসো। আমি দেখা যাক এবার। তামিম না? তামিম সাহেব, দেখো এবার কি মাছ আছে। ছোট ছোট চিংড়ি না? ছোট ছোট চিংড়ি। আর ওইটা কি চান্দা মাছ নাকি? ছোট ছোট এগুলা? হ্যাঁ হ্যাঁ, এটা চান্দা। রোদ পড়ছে অনেক। পানি কমলে কি মাছ হয়? পানি কমলে মাছ হবে। এলে এক আধটা খেলাতে 1 পোয়া করে উঠবে, 250 করে। তাই না? পানি কমলেই? পানি কমলে, ভাসা পানি তো, স্রোতের পানি তো চলে যাচ্ছে, সেই জন্য মাছটা হচ্ছে। আপনার বাড়ি তো এখানে না? জি, বাড়িতে। মানে আপনাদের বাপদাদারা এখানেই? এখানে না, আমার বাপদাদা না, এই চরের মধ্যে সব বাপদাদার। আচ্ছা আচ্ছা, চরের মধ্যে। ক্যাম্প ক্যাম্প তো ওখানে একটাই না? ওই যে ওটা ক্যাম্প? হ্যাঁ, ওটাই ক্যাম্প।
ক্যাম্প আছে 5টা আমাদের এই চরে, আরও আছে 4টা পিছন দিকে, মানে এইদিকে নিচ দিকে। আচ্ছা আচ্ছা, তাহলে পানি যেহেতু এখন বাড়ছে, শুধু ছোট ছোট চিংড়ি পাওয়া যাচ্ছে। পানি কমলে মনে হয় চিংড়িও হবে, অন্য মাছ হবে, অন্য মাছ হবে না? যে রিঞ্জাল আছে তো, ও কারণে এত মাছ কম। কেবলই শুরু করলেন, ঠিক আছে মাছ ধরেন তাহলে। শুকনা না এটা? শুকনা। আমরা এখন যাই পিকনিকের জন্য লকড়ি হাজির করা হচ্ছে সময়। ঢাকা দিও তো মাল বারুন পারবি রে? সেটা হবে। ডালটা রান্না করলি না, তাহলে বলে রেখে দিতে। দাও দাও। শ্যাম্পু কি ফ্রি এটা? এই নষ্ট করো না, যার একটাতে দুই না, যার যেটুকু দরকার সেটুকু দাও। যার যেটা দরকার এই পদ্মা নদীতে এই যে আমাদের ভ্রমণের অন্যতম একটা আকর্ষণ হচ্ছে গোসলের যে পর্বটা চলছে। জওয়ানরা তাদের গোসল সারছে। সবাই কি একসঙ্গে পড়বে এবার? একসাথে হবে। সবাই শ্যাম্পু গুলো শেয়ার করো, সবাই শ্যাম্পু শেয়ার করো, একসঙ্গে বলতে হবে কেমন লাগছে। না না, যে যে আমার মতো সাঁতার জানে না তাদের নামা যাবে না। এই মোর ভাই হয়েছে, দাও লাভ দাও। কেমন লাগছে? সবচেয়ে মজার মুহূর্ত চলছে আমাদের গোসলের পর্ব। দেখে ঠিক আছে, লাভ দাও। পারবো না, এদিক দিয়ে আসা যাবে না, এদিক দিয়ে আসা যাবে না। এদিকে এদিকে ওদিক দিয়ে আসেন, ওদিক দিয়ে। ভালো করে কাম থেকে করো। উল্টো দিতে পারে, কে উল্টো? সাবধানে দাও কিন্তু। উল্টো নাই ভাই, ফাইন ফাইন। দেখি আমার পিছনে যে লাল পতাকা দেখা যাচ্ছে তার ওই পার্টটা, ওখানে একটা ক্যাম্প আছে। ক্যাম্পের পরেই হচ্ছে ভারতের বর্ডার।
আমাদের এই কাদা দিও না, কাদা দিও না, কাদা দিও না। সবাইকে কেমন লাগছে? একসঙ্গে শোনাবে। এই রঞ্জু, সাঁতার জানিস? আমার মতো আমিও সাঁতার জানি না, মানে আসলে সাঁতার না জানার কারণে এই যে অসাধারণ একটা মুহূর্ত, মানে আমি আসলে নদীতে নামতে পারছি না। উচিত ছিল আসলে ছোটতেই সাঁতার কাটা শেখা। এখান থেকে দাও, সবাই এখান থেকে। ইচ্ছে থাকলে কোনো উপায় নাই, কারণ গভীরতা অনেক। আমি যদি নামি তাহলে আমি আর থাকবো না। এখানে কত মানুষ হবে? কয় মানুষ হবে এখানে? 3 মানুষ হবে? আরো বেশি হবে? অসাধারণ। আর কে নামবে? বেচবে না। আল্লাহু আকবার। এই চরের অসাধারণ একটা বৈশিষ্ট্য হলো এই যে শুধু কাকের শব্দ পাওয়া যাচ্ছে, ওই পার একটা ছাগল ডাকে। এত শুনশান অবস্থা। দেখি কতগুলো পেয়েছো? একটা বড় মাছ পেয়েছো তো। কি মাছ এটা? বড় মাছটা কি ভাই? হ্যাঁ, রিখা মাছ না? আমি প্রথম দেখলাম। যা হয়েছে, আর একটু করো তাহলে হয়ে যাবে, বাচ্চা এটা খেতে পারবা। ঠিক আছে। পদ্মার আশপাশে চরের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে হঠাৎ বাতাস চলে আসে, হঠাৎ বৃষ্টি চলে আসে। কিছুক্ষণ আগেই রৌদ্র উজ্জ্বল একটা মোমেন্ট ছিল, সেই মোমেন্টটা এখন মানে বৃষ্টি হবে এমন একটা আবহাওয়া এবং প্রচুর বাতাস বইছে। তো আজকের কেমন লাগছে ভ্রমণে? নৌকা ভ্রমণ খুবই ভালো লাগলো। গোসলের পর্বটা কেমন ছিল? গোসলের পর্বটা খুবই ভালো লাগলো, যেহেতু আমি সাঁতার জানি না তার জন্য আমি আনন্দটা খুব উপভোগ করতে পারলাম না। যারা সাঁতার জানে, আমিও জানি না, এই জন্য আমি নামি নাই। মূলত কেমন লেগেছে আজকে? আসসালামু আলাইকুম। আমাদের খুব 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 ভালো লেগেছে। আমরা আসলাম অনেক দিন পর, একটা নৌকা ভ্রমণ হলো, যদিও একটা ভ্রমণ একটা আপনার শিক্ষার একটা অংশ। তারপর আমরা হচ্ছে যে অনেকটাই গ্রামীণ পরিবেশ থেকে এখন অনেকটাই ছিটকে পড়েছি। নদীর এপারে এসে আমাদের গ্রাম বাংলাকে আমরা আবার যেন নতুন রূপে ফিরে পাচ্ছি। পরিবেশটা তাহলে দারুণ লেগেছে? পরিবেশটা আমার খুব ভালো লেগেছে। ধন্যবাদ। আজকে এই পর্বে সকলের সাথে কথা বলবো যে আসলে কেমন লাগছে। তো কেমন লাগছে আজকে এই চর? আমাকে খুবই ভালো লেগেছে। গোসল করা হয়েছে? হ্যাঁ, গোসল করা হয়েছে। দেখলাম যে অনেক মজা পেলাম আমরা। মজা হয়েছে না? জি। এরকম প্রোগ্রাম মাঝে মাঝে করা যেতে পারে। ঠিক আছে। আরেকজন কি আমরা সামনে দেখতে পাচ্ছি। হুজুর বলেন যে আমাদের আজকের প্রোগ্রাম কেমন লাগছে আপনার? খুবই সুন্দর, আলহামদুলিল্লাহ। এই পরিবেশ, এই যে একদম নদীর পাশে। হ্যাঁ জি, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। আমরা সবার সাথে চেষ্টা করব কথা বলার। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আজকের অনুভূতি শেয়ার করবেন, কেমন লাগছে? আজকের অনুভূতি
আসলে কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারছি না। বিশেষ করে আমরা সচরাচর যে ভ্রমণগুলো করে থাকি এগুলো শহর কেন্দ্রিক হয়, বিশেষ করে কৃত্রিম স্পট হয়, আর এটা একেবারে ন্যাচারাল। গ্রামে যে ঘুরতে এত মজা লাগে। কেমন লাগছে আসলে পদ্মা নদীর যে বিশালতা এবং এই যে পদ্মা নদীর যে আমার যে সর্বশেষ মজাটা পেয়েছি, সেটা হচ্ছে গোসলের মাধ্যমে যে মজাটা, সেটা হচ্ছে আসল মজা। অনেক মজা হয়েছে। অসংখ্য ধন্যবাদ। আমরা চেষ্টা করছি সকলের সাথে, আমরা প্রায় 25 জন মতো এই প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি। আমাদের গ্রামের যারা ছোট ভাই আছে, সাথে বড় ভাই আছে, ভাতিজারা আছে, অনেকেই এরকম। আমরা একজনের সাথে কথা বলবো। এদিকে বাবা ভাই একটু শেয়ার করেন যে আসলে কেমন লাগলো আজকে আপনার, এবং কেমন লাগছে? আসলে ভাষায় প্রকাশ করার মতো না। ব্যাপারটা হচ্ছে যে নৌকা ভ্রমণ, যে কোনো ভ্রমণই হচ্ছে আসলে মানুষের জন্য, মানে নির্দিষ্ট একটা সময় পর পর যে কোনো ভ্রমণই মানুষের জন্য মানে প্রশান্তি বয়ে আনে আমার মনে হয়। তো সেই বিবেচনায় আমরা যে নৌকা ভ্রমণে এসেছি, এখানে সবাই মিলে ভাই ব্রাদার সবাই আছে, ছোট ভাই বড় ভাই সবাই। তো সেই বিবেচনায় আমি মনে করি যে মানে ভাষায় প্রকাশ করার না, খুব বেশি খুবই এনজয় করলাম এবং এখন পর্যন্ত করছি, শেষে আরো করবো ইনশাআল্লাহ। আচ্ছা, গত কয়েক বছর থেকে হচ্ছে যে এই প্রোগ্রাম আয়োজন করছেন আপনারা, তো সামনে তো আশা করা যায় করবেন ইনশাআল্লাহ। আমরা যদি বেঁচে থাকি সুস্থভাবে, তাহলে প্রতি বছর যথাসময়ে এই প্রোগ্রামটা মানে চালু থাকবে। অসংখ্য ধন্যবাদ। আমরা প্রায় কয়েক বছর থেকে এই প্রোগ্রাম অ্যাটেন্ড করছি। মানে আমাদের সর্বপশ্চিমের যে থানা, শিবগঞ্জ থানা এবং ইউনিয়ন পরিষদের পাশেই মূলত সীমান্তবর্তী যে চরগুলো, আমি পূর্বে হচ্ছে মনোহরপুর চর নিয়ে ভিডিও করেছি। তো আজকে মনোহরপুর চরের পার্শ্ববর্তী এবং সীমান্তবর্তী বলা যেতে পারে সবগুলোই, এখানে এই চরগুলোতে প্রায় 4টা ক্যাম্প রয়েছে। তো বড় মতো 2024 সালে আমরা আসছি এবং অনেক মজা করছি, অসাধারণ লাগছে। আমাদের মধ্য পর্বে আছি, গোসলের পর্ব শেষ করে রান্নাবান্না শেষ করছি। আমরা হয়তো বা কিছুক্ষণ পরেই খাবার পর্বে যাব। এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা আরও যে ভিন্ন চরগুলো রয়েছে ওখানে আমরা নামবো, ওখানে বাকি চা নাস্তা করবো একসঙ্গে। অনেক মজা করি বরাবরের মতো। তবে এরকম প্রোগ্রামে ব্লগ হচ্ছে আজকে প্রথম। আমাদের সঙ্গেই থাকুন। ডাল দিবেন না? অবশ্যই, এটা ডাল দেওয়া হবে। এটা হয়ে গেছে না আরো হবে? প্রায় শেষের পথে তো ডাল দেওয়া হবে, এটা এখন কষা চলছে। আমাদের আজকে রান্নার পর্ব হচ্ছে গরুর গোস্ত, সাথে হচ্ছে ছোলার ডাল, না বুটের ডাল, দুটোতে কি না? ছোলা বুটটা কি না? ছোলা বা বুটের ডাল, এবং সাথে হচ্ছে এখানে গরুর মাংসের অবশিষ্ট ছোট ছোট অংশগুলো যেগুলো দেওয়া হবে এখানে। অসাধারণ আইডিয়া একটা। কি আজকে রান্না কেমন হচ্ছে বলেন তো? আজকে রান্না খুব সুন্দর হয়েছে, অনেক ভালো রান্না করে। এই ভাত আছে, সবাই ভাত নেন। এই পদ্মার ধারে খাওয়ার মজাটা আলাদা না? আরে মিয়া 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 মিয়া, তাই না? কেমন হয়েছে রান্না? অসাধারণ, আলহামদুলিল্লাহ। এইটা হচ্ছে আমার খাবার। এই রান্না কেমন হয়েছে আজকে? আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে না? আমরা সবাই নদীর পাশে, এই যে নদী এখনো শান্ত বলা যেতে পারে, দুপুরে তো আমরা খাবো। এই যে খাবারটা রেডি আমার, সবাই খাচ্ছে আপন মনে। আর খোলা আকাশের নিচে পদ্মার ধারে অনেকে মজা করে খাচ্ছে। চলেন বিসমিল্লাহ করি। ঠিক আছে, খাবার শেষে আবার আসবো ফিরে। দুপুরের ভোজন শেষ করলাম, নদীর পাশে বসে আছি। এই কলা কই আপনার যাবেন না? কলা আনতে? হ্যাঁ, যাবো দিকে। যাবেন? রঞ্জু যাবে দিকে কলা আনতে? খাবার দাবার শেষ করলাম তো একটু স্থির হয়। তো খাওয়া দাওয়া কেবল শেষ করলাম আমরা এখানে। বড় মতো আমাদের প্রোগ্রামগুলো কি হয় যে আমরা নির্দিষ্ট একটা চর, এই চরে যদিও 4টা ক্যাম্প রয়েছে, আমরা এই চরে বরাবরের মতো
আমাদের রান্নাবান্নার কাজটা শুরুতেই করি। এখানে এসে চর আশপাশ চর ঘুরলাম, রান্নাবান্না করে খাওয়া দাওয়া শেষ করলাম। এরপরে বাকি চরগুলো আমরা যাবো ওখানে, এবং ওখানে হয়তো বা বিকেলে রাস্তা হবে, ওখান থেকে সন্ধ্যার আগে হয়তো বা আমরা পদ্মনদীর পাশের যে বিষয়টা, ঝিরিঝিরি বাতাস বইতেই আছে। শহরের সেই কোলাহল, প্যাঁপু শব্দ, আর এখানকার মানে পাখিতে না ডাকলে কোনো শব্দ নেই, এমনকি বাতাসেরও শব্দ মানে নেই বলা যেতে পারে। হালকা বাতাসে যখন পাতাগুলো নড়ছে তখন কিছুটা হয়তো বা বাতাস আছে মনে হচ্ছে। চাচা যান, আসেন বসেন, একটু কথা বলি। বসেন এখানে, আপনাদের চরে আসছি, বসেন। তো আসসালামু আলাইকুম চাচা যান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আল্লাহর রহমতে আল্লাহ খুব ভালো রেখেছে। আপনাদের এই চরের নাম হলো? এটা আপনার পদক খাচ্চাপাড়া, কিন্তু এটা মৌজা রঘুনাথপুর। আচ্ছা আচ্ছা, রঘুনাথপুরের খাচ্চাপাড়া। জি, মানে চরগুলো পাড়া হিসেবে পরিচিত নাকি? আপনি পেশা হিসেবে কি করেন? চাষি। আমরা এখন এই চর থেকে, যেখানে খাওয়া দাওয়া করেছিলাম, এখান থেকে আমাদের পর্ব শেষ। আমরা এখন 10 রসিয়া এবং 20 রসিয়া বাজার বলা যেতে পারে, এটা একটা চর। এখানে আমরা ওখানে গিয়ে আমাদের বিকেলের যে নাস্তা হবে, আশপাশের চরগুলো ঘুরে দেখব এবং সেই সাথে সেখানকার মানুষের সাথে কথা বলবো। তো চলুন আমরা সেখানে যাই। আমরা এক চর থেকে অন্য চরে আসলাম। এই চরের নাম হচ্ছে 10 রসিয়া। কি বাবু, কি খবর, কোথায় যাবা? এই চরের নাম কি? 10 রসিয়া। ওকে, আপনার এখানে কি ব্যবসা? কতদিন ব্যবসা করেন এখানে? কতদিন ব্যবসা করেন? অনেক আগে থেকে না? মানে আপনার পরিবার সব ওখানে আছে মনাকার সাথেই? একা থাকেন এখানে? খাবার দাবার সব? আচ্ছা আচ্ছা, এই যে আপনি আপনার পোশাক পরিষ্কার করছেন, এখানে থাকেন না? মানে এইটা হচ্ছে আপনার ব্যবসার জায়গা?